যুদ্ধের ময়দানে এবার এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাডার বিমান E-3 সেন্ট্রি। এই একটি আঘাতেই পুরো পশ্চিম এশিয়ার মার্কিন বাহিনীর নজরদারি ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে পড়েছে। ইরানের কোনো মিসাইল বা ড্রোন এখন কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে সেটা শনাক্ত করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে আমেরিকা। পেন্টাগনের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ এই যুদ্ধে আর হয়নি। শুক্রবার সন্ধ্যায় হামলাটা ঘটেছিল একেবারে অতর্কিতে। ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল ধেয়ে আসে সৌদির আকাশ চিরে। মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা তখন রীতিমতো দিশেহারা। একের পর এক ড্রোন সরাসরি আঘাত হেনেছে মার্কিন হ্যাঙ্গার আর জ্বালানি ডিপোতে। কয়েক মিনিটের মধ্যে পুরো ঘাঁটি পরিণত হয়েছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে। সেই আগুনের লেলিহান শিখা কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। ঘাঁটিতে থাকা একাধিক জ্বালানি সরবরাহকারী বিমানও পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। সাবেক মার্কিন বিমান বাহিনী কর্মকর্তা জন ডেনেভেল এই পরিস্থিতিকে চরম বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার কাছে মোট মাত্র 16টি E-3 সেন্ট্রি বিমান আছে। এর মধ্যে অর্ধেকই রক্ষণাবেক্ষণের কারণে এখন উঠতেই পারছে না। এই অবস্থায় একটি বিমান হারানো মানে শুধু কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি নয়, এটা আমেরিকার রণকৌশলে একটি বিশাল শূন্যতা তৈরি করে দিয়েছে। 3 সপ্তাহের এই যুদ্ধে আমেরিকার মোট ক্ষতির হিসাব এখন 1.4 থেকে 2.9 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। কুয়েতের আকাশে 3টি F-15 স্ট্রাইক ঈগল হারানো, একটি F-35 যুদ্ধবিমানের জরুরি অবতরণ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী USS জেরাল্ড ফোর্ড অগ্নিকাণ্ডের শিকার হয়ে গ্রেসের বন্দরে আটকে পড়া, সব মিলিয়ে আমেরিকার সামরিক সক্ষমতার এক করুণ চিত্র ফুটে উঠছে। এই যুদ্ধ প্রমাণ করে দিচ্ছে, শুধু দামি প্রযুক্তির দম্ভ দিয়ে যুদ্ধ জেতা যায় না। বুদ্ধিমত্তা আর কৌশলের কাছে অনেক সময় কোটি ডলারের অস্ত্র হার মানে।